গঙ্গারামপুরের এক বেসরকারি নার্সিংহোমের দোতলা থেকে পড়ে মৃত্যু হলো এক সদ্যজাত শিশুর মায়ের। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুর শহরে। মৃতার নাম মামনি মহন্ত দে, বয়স 27 বছর। গঙ্গারামপুর পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের স্ট্যালিন কলোনি এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার প্রসব যন্ত্রণার কারণে তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। সোমবার তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। অভিযোগ, সন্তানের জন্মের পর বৃহস্পতিবার শারীরিকভাবে ভীষণ অসুস্থ বোধ করছিলেন মামনি দেবী। পরিবার বারবার নার্সিংহোম কর্তৃপক্ষকে জানালেও নাকি তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের দেখানো হয়নি, বরং মাঝে মধ্যে ওষুধ দিয়ে এড়িয়ে গিয়েছিলেন কর্তৃপক্ষ। শুক্রবার সকালে শৌচাগার থেকে বের হয়ে হঠাৎ সিঁড়িঘরের জানলা দিয়ে ঝাঁপ দেন মামনি দেবী। নিচে পড়ে গুরুতর জখম হন। এরপরই ঘটে মর্মান্তিক পরিণতি। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে গৃহবধূকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে এই ঘটনার পর নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হন মৃতার পরিজনেরা। এই বিষয়ে মৃতার স্বামী জানান, কালকে রাতে তো আমরা ভর্তি হয়েছে রবিবার। কালকে রাত থেকে পাগলের মতো করতেছিল, বলতেছিল যে মরবো এরকম করতেছিল। তো মাও মাও ছিল। এবার সকালবেলা যখন বাথরুম কেন মেন্টালি কোনো কি উনি মেয়েটাতে কিছু ছিল না। কালকে রাত থেকে কাউকে চিনতে পারছিল না। বাচ্চাটা কোথায় হয়েছিল? বাচ্চাটা আচ্ছা, প্রথম সন্তান আপনি। এই হঠাৎ করে লাভ মারলো, এই ঘটনাটা কিভাবে ঘটলো? আমি ছিলাম না, শাশুড়ি ছিল তখন। কি জানতে পারলেন শাশুড়ির কাছ থেকে? ওটাই বললো যে পেছন পড়াতে নিয়ে গেছিল। আপনাদের কি মনে হচ্ছে যে নার্সিংহোম কর্তৃপক্ষের আর একটু দেখভালের প্রয়োজন ছিল? আমি তাকে বারবার বলছিলাম যে তাহলে একটা ঘুমের ওষুধ একটু ঘুম পাড়িয়ে রাখুন, আর বাইরে যদি রাখা যায় বা ডাক্তারকে যদি কিন্তু আমরা দেখতেছি, আমরা তো আছি। আপনারা কি কোনো লিখিত অভিযোগ করবেন? আমরা যাচ্ছি তো থানাতে। এ বিষয়ে মৃতার মা জানান, আমি নিজেও বলতে পারবো আমার মেয়ে কেন লাভ করছে। আমার মেয়েকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমার মেয়ে খুব শান্ত, খুব ভদ্র। আমার জামাইয়ের সাথে কোনো অশান্তি নেই, জামাইয়ের সাথে গণ্ডগোল নেই। আমার মেয়েকে ভর্তি করার পর থেকে আমার জামাইয়ের মা খুব যথেষ্ট করছে। মেয়ের কালকে থেকে খুব শরীর খারাপ লাগছিল। একই কথা, ওর কোনো প্রবলেম নাই। একই কথা যে মা আমার শরীরের মধ্যে খারাপ লাগতেছে, আমার শরীরের মধ্যে খারাপ লাগতেছে। 12টার সময় খুব মেয়ে অস্থির হয়ে যাচ্ছিলো, বমি পাচ্ছিলো। আমি তারপরে জামাইয়ের মাকে বাড়ি থেকে ফোন করে ডেকে নেওয়ার পরে জামাইয়ের মা ছিল, আর জামাই 1 ঘন্টা থাকার পরে চলে গেছে। তারপরে মেয়ে সকালবেলা মেয়ের শাশুড়ি বললো বমি করছে। আমি তাও বললাম যে আমার মেয়ে ভুলভাল বকছে। তো বললো কি না, তোমার মেয়ে ভুলভাল বকছে না, শুয়ে আছে, তোমার মেয়ে আছে, থাক ওখানে, তুমি মেয়ের সঙ্গে কাছে যাও না, গেলে পরে তোমাকে দেখে আরও করবে। এই তো তারপরে আমি বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছিলাম, তারপরে দিকে একটা ড্রাম করে আওয়াজ হলো। আমি ফট করে বাচ্চাটাকে ওখানে ছিটকে ফেলে দিয়ে জানলা দিয়ে দেখি যে আমার মেয়ে ওখানে নিচে পড়ে গেছে। চিকিৎসারই গাফিলতি ছিল। কালকে আমি তা বললাম যে আমার মেয়েকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাত পাগুলো বেঁধে রাখো, মেয়ে ছোটাছুটি করছে। ওরা বলে কি, তুমি যদি ডাক্তার হওয়া তাহলে আমাদের তোমরাই করো, বারবার বাড়ির লোক ভেতরে আসতেছে, তাহলে তোমরাই চিকিৎসা করো, আমরা করবো না চিকিৎসা। এই তো কথাবার্তা। প্রত্যেকটা ব্যাপারে আমি রাত 12টার সময় আবার ম্যাডামকে তুলে আবার একটা গ্যাসের ওষুধ নিয়ে এসে মেয়েকে খাইয়ে দিছি। দিয়ে মেয়ে খুব অস্থির করছিলাম, আমি মেয়েকে একটা মারছি যে ঘুমা 2 ঘন্টা ঘুমানোর পরে আবার ওটা বিঘা শুরু করছে। তখনই আমি এদেরকে ডেকে নিয়েছি। যখন ওরকম অবস্থা হয়ে রয়েছে তখন আপনারা কোনো ডাক্তার এসেছিল দেখতে? না, কোনো ডাক্তার আসে, শুধু ওরাই। তাও ওরা সবাই উঠে আমার মেয়ের কোনো ট্রিটমেন্ট নেয় না। একটা গ্যাসের ওষুধ দিয়ে আবার যার মনে শেষ হয়ে। আপনার মেয়ের কি কোনো মেন্টালি কোনো সমস্যা ছিল? না, আমার মেয়ের কোনো মেন্টাল 5 বছর ধরে আমার বাড়িতে তাহলে কি এই যে এরকম ঘটনা ঘটলো, আপনারা কি কোনো লিখিত অভিযোগ? ঘটনা হয়েছে, হয় প্রেশার, ওর কিছু হয়েছে না, আলোর সিজারের পরে ওষুধের অ্যাকশন মাথায় উঠে গেছে, ডাক্তারের কোনো ট্রিটমেন্ট করেনি। তাছাড়া আমার মেয়ে সকাল থেকে অস্তে করতেছিল, সারাদিন সারাটা রাত গেছে। এ বিষয়ে মৃতার আত্মীয়া জানান, কি মনে হচ্ছে যে ওদের তো কোনো ট্রিটমেন্ট নাই স্যার, ট্রিটমেন্ট নাই, ও লাভ দিয়ে ছাড়বে কেন? ওরা ধরে বের করতে হবে, ধরে বেটে নিয়ে যায় শোয়াতে হবে।
আর যখন রাত্রে ওরকম করছে তখন ওকে তো একটা ঘুমের ট্যাবলেট দিলে তো ঘুমায় থাকতো, আর দেখলো ওরকম করলো আর একা একা বাথরুমে নিয়ে যেয়ে ছাড়ে দিল ওকে, তো ওটা তো ঠিক হয়নি। আপনারা গাফিলতির কথা বলছেন। আপনারা কি মানে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে দেখছি মানে ওই যে আমি আসলাম, আসে তো দেখলাম এরকম এরকম শুনলাম এদের মুখে, এরা যেটা বললো আমি তো ছিলাম না, এরা যেটা বললো সেটাই শুনলাম। তারপর মাসিদের বললাম যে তোমরা তো ধরে নিয়ে যেতে পারতা, ধরে নিয়ে যায় ওকে বেডের মধ্যে শোয়া রাখো, ও তো রাত্রে দেখতে পেলেন যে এরকম করলো, তো ছাড়া দেওয়াটা ঠিক হয়নি। ওকে যদি ধরে নিয়ে যায় বেডে শোয়াতো তাহলে তো এরকম হতো কি কেসটা? হতো না। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনার পর মৃতদেহ গঙ্গারামপুর থানার পুলিশ ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এর পাশাপাশি প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।